আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 1 এর 3 নং থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা পাশাপাশি গুণ দেখেছিলাম। তো ভাগের ক্ষেত্রে সব স্কুলে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো আমরা এগুলো গুণ করে করে বের করবো। যেমন 907 কে 2 দিয়ে একবার গুণ দিবে, 3 দিয়ে গুণ দিবে, গুণ দিয়ে দিয়ে দেখবে কত সংখ্যার কাছাকাছি যায়। তো ফার্স্ট আমরা শুরু করি। তা আমাদের ফার্স্টে দেখতে হবে যে কত কাছাকাছি যাইতেছে, যে এটা কততে যায়, কততে কি হবে, কেমনে যাবে, সেটা আমাদের দেখতে হবে। আমরা কয় সংখ্যা নিব সেটাও বুঝতে হবে। যদি তুমি এক সংখ্যা নাও, তাহলে তোমার কত যাচ্ছে, তোমার কিন্তু 907 থেকে ছোট হয়ে যাচ্ছে, এমন ভাবে নিতে হবে যাতে 907 থেকে বড় হয়। দুই সংখ্যা যদি নাও তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত সংখ্যা নিব? 3 সংখ্যা, 4 সংখ্যা নিব। 3 সংখ্যা যদি নাও তাহলে কিন্তু আমাদের 540 হচ্ছে, যেটা 907 থেকে ছোট, তাহলে অঙ্কটা করা যাবে। করা যাবে না, আমাদের নিতে হবে কি 907 থেকে বড়। তাহলে আমরা কয়টা সংখ্যা নিব? 4টা সংখ্যা নিব। তাহলে এখন তুমি খুঁজো 907 কে বিবর্ণ নামতা বিবর্ণ সংখ্যা দেবো, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, গুণ করে করে দেখতে হবে যে আমাকে 5400 কাছাকাছি কত যাচ্ছে। তাহলে আমি যদি গুণ করি, আমি তোমাদের সাপোজ একটা দেখাচ্ছি হাতে গুণ করে। যদি আমি 4 দিয়ে যাই, 4 7 28, যেহেতু শূন্য আছে 28 পুরোপুরি বসে যাবে। 4 9 36। ওকে, এটা কিন্তু কাছাকাছি বলা যায় না, অনেকটা দূরে। তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করি। 5 7 35, 5 9 45। এটা 6 দিয়ে ট্রাই করি। 6 দিয়ে যদি বেশি বড় হয় তাহলে আমরা 5 দিয়ে নিব। 6 নং 54, 6 7 42, 6 নং 54। 5442 বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দিয়ে নিব? আমরা 5 দিয়ে নিব। তাহলে ট্রাই করি। 4535। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। সেটা কিভাবে, কেমনে কি, সেটা অবশ্যই তোমাদের শেখা হয়ে গেছে, ছোট থেকে করে আসতেছো। শূন্যকে আমরা বিয়োগের সময় 10 দেবো, 10টা থেকে 5টা বাদ দিলে আমাদের 5 থাকে। হাতের 1 এ 3 এর সাথে যোগ করব, করলে হবে 4। আবার উপরে শূন্যকে 10 ধরবো, তাহলে 10 থেকে 4 বাদ দিলে থাকবে 6। আবারও থাকে হাতের 1, হাতের 1 এ 5 এ 6, 4 কে ধরবা 14, 14 থেকে 6টা বাদ দিলে থাকে 8। আর হাতের 1 থেকে হাতের 1 এ 4 এ 5, মানে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে 865। 865 কিন্তু 907 থেকে ছোট। তাহলে আমাকে উপর থেকে একটাকে নামাতে হবে। তাহলে নামাই। এখন কতটা যায়? এখন যাচ্ছে 9 দিয়ে। 9 দিয়ে গেলে হবে 8163। 8163। এটাও সেম ভাবে তোমরা বিয়োগটা করবে, বিয়োগ করলে হবে 488। তাহলে আমরা এখানে কি ভাগফলও পেলাম, ভাগশেষও পেলাম। তাহলে ভাগফল আমাদের কত আসতেছে? ভাগফল আমাদের আসতেছে 59, আর ভাগশেষ আসতেছে 428। তাহলে উত্তর লিখতে হবে, উত্তর ভাগফল 59, ভাগশেষ 488। সেম প্রসেসে পরে অঙ্কটা চলে যাই। তোমরা অঙ্ক বলতে একটু ফোকাস দিবে। পরের অঙ্কটা একটু অন্যরকম, নিয়মটা একটু আছে। আই হোপ তোমরা সবাই এই নিয়মগুলোর সাথে পরিচিত। আমি সরাসরি ভাগটা শুরু করলাম। তাহলে আমাদের নিয়মটা কি? আমাদের ফার্স্টে খুঁজতে হবে আমরা কয় সংখ্যা নিয়ে করব, 3 সংখ্যা, 2 সংখ্যা, 1 সংখ্যা, সেটা আমাদের আগে দেখে নিতে হবে। 409 থেকে বড় খুঁজতে হবে। 409 থেকে কত, যদি আমি 2টা সংখ্যা নিই তাহলে ছোট হয়ে যাচ্ছে, অনেক দেখাই যাচ্ছে। 3টা সংখ্যা নিলেও ছোট, তাহলে আমাদের নিতে হবে 4টা সংখ্যা। 4টা সংখ্যা নিলে এখন 409 এর কাছাকাছি কত যায়? 400। আচ্ছা, আমি সংখ্যা মনে ভুল তুলেছি, একটু দাঁড়াও। 406। আচ্ছা, 9 না, এটা 406। 406 হবে আমাদের। তাহলে আমরা 406 লিখি। তাহলে 5 দিয়ে গেলে কত যাচ্ছে আমাদের?
সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। 5-এর কাছাকাছি যাচ্ছে 2030। বিয়োগ করলে আসতেছে আমার 8 আর এদিকে 0। তাহলে আমার কত আসতেছে বিয়োগ করলে 8 আর নিচে 7টাকে আমি নামাবো আর 3 দিনে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত আসতেছে, মার্কারে শরীর ডিস্টার্ব হচ্ছে অনেক। তাহলে এখন 87, এখন যদি খেয়াল করো 87 কিন্তু 406 থেকে ছোট। আর আমার কিন্তু অন্য কোনো আর সংখ্যা নেই যে আমি উপর থেকে এবার নামাবো নিচে কিছু একটা, কোনো কিছু নেই। তখন আমাদের যেহেতু যাচ্ছে না উপর থেকে নামাল, তখন তুমি কি নিবা, একটা 0 নিবা, 0 নিয়ে এখানে 0টা দিবা, দিয়ে বিয়োগ করলে 87। তার মানে এখানে হবে উত্তর, উত্তর ভাগফল 50 ভাগশেষ 87। ঠিক সেম প্রসেসে এটা কিন্তু একটা নতুন খেয়াল রাখবা, সেম প্রসেসে আমরা আরেকটা অঙ্ক দেখবো। আমরা পরে অঙ্কে যাই, আরেকটা অঙ্ক দেখাই তোমাদের। সাত 3,3,0,0 ভাগ 600। আমরা এটা কি করব, সেম প্রসেসে আমরা হচ্ছে করি, এখানে লিখে অঙ্কটা করি। কয় সংখ্যা নেওয়া লাগবে, অবশ্যই তোমরা গ্যাস করতে পারতেছো। এখানে 600 থেকে বড় আমি যে 3টে সংখ্যা নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন এটা খুঁজো যে কত কাছাকাছি যাচ্ছে। তাহলে 600 কে আমরা 600 নিয়ে ফার্স্টে বিয়োগ করো, নিজের নিচে 0 উপরে যা আছে নামিয়ে ফেলি, আর 7টা থেকে 6টা গেলে একটা থাকবে, তাহলে 133 হয়ে যাচ্ছে ছোট। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আর একটা সংখ্যা নামাইতে হবে। আমি একটা 0 নামালাম, তাহলে আমার বড় হয়ে যাচ্ছে 1330। তাহলে আমি তারপরে আমি কত কাছাকাছি যে সেটা আমাদের এখন অবশ্যই খুঁজতে হবে। তুমি যে একটু চেক করো, আমি একটু গুণ করে আরেকবার দেখাই। 600 দুগুণা কত হয়, 600 দুগুণা কত হয়, 600 দুগুণা কিন্তু আমাদের 2-0-0, 2-0-0, 6 দুগুণা 12, 1200 আসতেছে। আর 3-600, 1800। তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমরা দুইবারই নেই, দ্বিতীয়বারই 600 দুগুণা 1200, 0-3-1। উপর থেকে 0 আরেকটা বাকি আছে আমাদের, তার নামালাম। এখন দেখো আবার কিন্তু সেমই কাছাকাছি আসছে, তাহলে আমরা আবার 2 দিয়ে নেই। মেইনলি তোমাদের দেখতে হবে ফার্স্টে হচ্ছে যে কত কাছাকাছি, কয়টা সংখ্যা নিয়ে শুরু করবা আর কত কাছাকাছি যাচ্ছে আর কতটুকু থাকবে। ভাগফল 22 ভাগশেষ 100। তো তোমাদের আমি আজকে কিছু হোমওয়ার্ক দিব, তোমরা অবশ্যই আমাকে সেটা হচ্ছে গ্রুপে জমা দেবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে, কত কত বাকি আছে আমাদের সেটা এখন দেখি। 3 নং এর ক্লাস 5 এর একটা গ্রুপ আছে, গ্রুপে তোমরা ছবিগুলো পোস্ট করবে যার যার আইডি থেকে। আমি কয়টা করেছি, 3টা করেছি, তাই বাকি আছে 4, 5, 6। এই 3টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হচ্ছে গ্রুপে এটা জমা দিবে। আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হবে এবং হোমওয়ার্কও জমা দেবে। আজকের মতো এটুকু।